বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ কারণ কার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি না। বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে বলেছে যে মাহে রমজান উপলক্ষে গরুর মাংসের দাম ৮৫০ টাকা প্রতি কেজি থেকে কমিয়ে যদি ৫৫০ টাকা করা হয় কেমন হবে? সবার মতামত দিয়ে পাশে থাকুন। তো আমি অবশ্যই মতামত দেব, অবশ্যই ৫০০ টাকার মধ্যে মাংসটা আসলে বেস্ট হবে। আরও অন্য অন্য জিনিসের দাম কিন্তু অনেক বেশি। যেমন ধরেন আমি মার্কেটে গিয়েছিলাম, একটা রোয়াবজার দাম জিজ্ঞেস করেছি। যেই রোয়াবজা আমরা এক সময় ২০০৫ সালের কথা বলি, ১৫০ টাকা করে ছিল বেস্ট বড় বোতল, আর এখন সেই বড় বোতলের হাফ বোতলের দামই হলো ৫০০ টাকা। তাহলে জিনিসপত্রের দাম কীরকম হতে পারে? মাহে রমজান উপলক্ষে ১ কেজি খেজুর কিনতে গেলে আপনার ১২০০ টাকা লাগে, ১২০০ টাকা, ৬০০ টাকা। এটা কিন্তু সাধারণত যে রিক্সা চালায় খায়, যারা গরিব তারা কিন্তু এই ধরনের এত দাম দিয়ে একটা জিনিস কিনে খেতে পারে না। কারণ ১ কেজি ফল কিনতে গেলে ৪৫০ টাকা কেজি, ৫০০ টাকা কেজি। তো আপনার সাধারণ কিন্তু মধ্যবিত্ত মানুষগুলো বা যারা একদম নিম্নবিত্ত তারা কিন্তু এসব খেতে পাচ্ছে না। আমি মনে করি যে বিশেষ রমজান উপলক্ষে আমি মনে করি প্রত্যেক ফলের কেজি মিনিমাম হাইয়েস্ট থাকবে ২০০ থেকে ৩০০ টাকা। তো অবশ্যই সেগুলোর থাকতে হবে যে কোনটা কোয়ালিটি কীরকম, কোয়ালিটির উপর ভিত্তি করে সেগুলোর দাম রাখা হবে। কারণ কোয়ালিটির বাইরে কোনো কিছুর দাম বেশি রাখা যাবে না। যেটার মান ভালো অবশ্যই সেটার মান ৩০০ টাকা থাকবে, যেটার মান একটু লো কোয়ালিটির সেটা ২০০ টাকা থাকবে। আর বিশেষ করে শুধু ফলের মধ্যে না, বর্তমানে আমি মাছের বাজারে গিয়েছি, নর্মাল তেলাপিয়া মাছ হলো আপনার আড়াইশো টাকা। সাধারণ নলা মাছ কিন্তু আপনার ২৫০ টাকা কেজি, ২৫০ টাকা একদম, এর নিচে কিন্তু কোনো দিচ্ছে না। এবং আপনি যে মাছগুলো কিনতে যাবেন, অন্য অন্য মাছগুলো, আরও বড় মাছগুলো, নদীর মাছগুলো, যেই মাছগুলো আমরা কিনেছি ৩০০ টাকা কেজি, সেই মাছ এখন ৫০০ টাকা কেজি এবং ৪০০ টাকা করে কেজি। তো বিভিন্ন কিন্তু ধরনের দাম কিন্তু লাগাই দিয়েছে রমজান উপলক্ষে বিশেষ করে। তো এত জিনিসের দাম আমার পক্ষে এটা সম্ভব না। আমি মনে করি তারেক রহমান যখন সিদ্ধান্ত নিয়েছে যে মাহে রমজান উপলক্ষে শুধু মাংস কেন থাকবে, আমি মনে করি প্রত্যেক জিনিসের দাম কম হতে হবে, প্রত্যেক জিনিসের। তাহলে অসহায় মানুষদের জন্য অনেক সুবিধা হবে। এবং রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা দিন খেটে খায়, দিন মজুর, এবং যারা রাস্তাঘাটে যারা ভিক্ষা করে খাচ্ছে, তারা তো এই ধরনের খাবার এত দাম দিয়ে কিনে খেতে পারবে না। অনেকে ল্যাংড়া লুলা অসহায় নিরীহ মানুষ কিন্তু গিয়ে দেখেন যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, যে বা দোকানে দোকানে ঘুরতেছে যে আমাকে এটা দেন আমি খাবো, বা অনেকদিন হয়েছে খাই না, ১ বছর হয়েছে, কেন খাবে না? আমার কথা হলো যে এমনভাবে দামটা দেওয়া হোক রমজান উপলক্ষে যেন গরিব দুঃখী অসহায় নিরীহ সবাই যেন খেতে পারে।